হরি রে ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ সাথে সাথে হরি ব্রজ গোপী খেলে সাসা নিদা নিদা পাপা মামা গাগা রে রে সা সা ব্রজ গোপী সানি দানি পামা পাপা মাপা গাগা রে রে সা সা ব্রজ গোপী নিনি সা নি পাদা নিনি সা নি সদা সাসা নিনি দাদা পাপা মামা গাগা রে রে সা ব্রজ গোপী খেলে। কাফির আগের একই জিনিস বলা হয়েছে, একটি স্থায়ীটা বলছি। গুরু বিনা ক্যাশে গাও গুণতাক। আপনারা কীর্তন আসরে এসে সকলের আগে গুরু বন্দনা দিয়ে করেন, তাই কেমন করে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত কেমন সমুন্নত ভাবুন, সেখানেও কাফি রাগ একেবারে প্রথমের দিকেই শেখানো হয়। সেখানে আমরা ছাত্রছাত্রীদের শিখিয়ে থাকি গুরু বিনা ক্যাশে গাও গুণতাক। গুরুদেব ছাড়া এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সেই পরমেশ্বরকে পাওয়ার ক্ষেত্রেও আপনাদের মতো গুরুজনদের ভূমিকা হবে প্রধান। আজকে আপনি যেমন এগিয়ে যাচ্ছিলেন, এগিয়ে যান, এই নিবেদনটুকু থাকলো। আমি প্রথমে সঙ্গীত শিখি আমার মায়ের কাছে। আমার প্রথম গান হচ্ছে, মা রান্না করতে করতে গাইতো, গুরুজন জ্বালা জলের শিওলা পড়শি জিওলো মাঝে কুলো পানি ফল কাটায় সকল বেরিয়ে সকিল সাজে। বাবা গান করে আসতো, আর বাবা ভুল করলে আমার বাবাকে আমার মা শাসন করতো, তুমি এই পদটা কেন ভুল গাইবা, আমরা তো পূর্ববঙ্গীয় সিলেটের মানুষ, কেন ভুল গাইতো। তো বাবা কইতো, আমার এই তো কেউ শাসন করতে নাই, তুমি আমার কেন শাসন করো না, আমি তোমার মা না, তুমি আমার স্ত্রী হও না, না স্ত্রী হব যখন বিছানায় যাব তখন তোমার স্ত্রী, এখন আমি তোমার রান্না করছি, এখন তোমার মা, তুমি আমার খোকা, তোমার যা বলবো শুনতাম। আমি শুধু বাবা মায়ের শাসনগুলো দেখতাম। তারপরে আমার বাবা একজন বড় ওস্তাদ, বাবার কাছে আমি শিখলাম খেয়াল, ধ্যানে ধ্যানে মুরাতে কৃষ্ণ মুরার। তারপরে শিখলাম আমি পিলু রাগ শিখলাম বাবারই কাছে। তারপরে শিখলাম মেঘ বল্লা, দরবার কানাড়া। তারপরে এক একটা করে শিখতে শিখতে তারপরে বাড়ি ছাড়া হয়ে গেল, হয়ে নানান গুরুর কাছে ছুটতে 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 একটু একটু করে সংগ্রহ করে করে আজকে আপনাদের চরণে এসেছি একটু বহি প্রকাশ করব বলে। যিনি বিসমিল্লাহ খাঁ, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, খাঁ সাহেবজি, যিনি 13 বার একজন গুরুর কাছে শিক্ষা করবেন বলে তিনি চাকরগিরি করেছিলেন। শুধু উনি নয়, ওস্তাদ ভীমসেন যোশীও। ওস্তাদ ভীমসেন যোশী যখন মুম্বাই রাধা গোবিন্দ মন্দিরে প্রোগ্রাম করবে, তার আগের দিকে গুরুদেব বসে আছে। গুরুদেব জানে না যে ভীমসেন যোশীটি কে। স্টেজ থেকে নেমে গেলেন ভীমসেন যোশী, আর গুরুকে প্রণাম করছে। বলতো বাবা, আপনি আমাকে চিনতে পেরেছেন? तुम कौन हो बेटा? हम तुमको मालूम नहीं होते हैं, हम तुम्हारा घर से लेकिन 16 साल 16 बार तुमका दासत्व स्वीकार करे था, लेकिन ध्रुपद संगीत सीखने के लिए। ওস্তাদ জড়িয়ে ধরলো ভীমসেন যোশীকে। মানুষ এত কষ্ট করে কি কেউ সঙ্গীত শেখে রে? আজকে আমি হলাম দ্রোণাচার্য, তুই হলি একলব্য। তোর ভালোবাসায় আজকে আমার হৃদয় দিয়ে বহির প্রকাশ করলাম। যা, তুই অজানা সঙ্গীত গাইতে পারবি, যা। ওস্তাদ ভীমসেন যোশী ধরেছিল খেয়াল গাইলে তো কেউ থাকবে না।
বলে বাবা আমি করতে হবে না তোকে, এক লাইন শুনিয়ে দিয়ে যাচ্ছি। যিনি গেয়েছিলেন ওস্তাদ রশিদ খাঁজি, কলকাতা পাক সার্কাসে, যিনি গাড়ি বন্ধ করে দিয়েছিলেন। ক্যা করু সজিনা আনবালা, ক্যা করু সজিনা আনবালা, क्या करे सजना आए तेरी पति बीते मोरी, तेरी पति बीते मोरी, दिन तू राती ना क्या करे सजना आए तो क्या करे सजना आए तो। এই সঙ্গীত একবার শুনে নিয়েছিলেন কলকাতার একটা মেয়ে, আর দ্বিতীয় রেকর্ড করে দিয়েছিলেন। মেয়েটা কে জানো? আমি স্বপ্নে তোমায় দেখেছি, আজ নিশীথে বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আজ পারিনি বলিতে লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আজ নিশীথে বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি, আজ পারিনি বলিতে লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি বাংলায় করেছিলেন কি করো সজনী আসে না প্রীতম, অতি মধুর করে দিয়ে গিয়েছিলেন। আর তাই আজকে আমাদের কাছে নেই বটে, কিন্তু তার সঙ্গীত যেন আমাদের কাছে অমর অস্ত্রে দাঁড়িয়ে আছে। মান্নাদের স্ত্রীকে লাথি মেরেছিল। তুমি এমন গান গাও, গান শুনে আবার লোকে কাঁদে না। তোমার এগুলো কি গান? ছি 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 ছি, লজ্জা করে না? বাহ! যার সঙ্গীত মান্নাদে তখন বলেছিল, সত্যি আমি গান গাই, কিন্তু তোমার মতো হৃদয় দিয়ে কেউ শোনে না। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজন আর তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কিন্তু কজন আর তোমার মতো পড়তে জানে। প্রণাম করেছিল মান্না দে, আজকে তুমি আমার স্ত্রী নয়, আজ থেকে তুমি আমার মা। আমি একই সঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেব, আমি ভক্তি জবার চাষি করেছি হৃদয়ের উদানে, আমি ভক্তির জবা চাষ করেছি হৃদয়ের বুকে। ওরে ডাকি রে তোরা মামা বলে, বসি না আমার কোলে, এই বাসো নাম। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদানে। তাই গৌর হরিবা, আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে। ঠিক আছে।